নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো এপ্রিল মাসের 1 ও 2 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 1 এপ্রিল সোমবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, মূল নক্ষত্র থাকবে, বারিয়ান নামক যোগ নির্মাণ হবে, চন্দ্রমা ধনু রাশিতে থাকবে এবং সূর্য মীন রাশিতে, এবং এই দিন রবি যোগও থাকবে। 2 এপ্রিল মঙ্গলবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, পূর্বসারা নক্ষত্র থাকবে, পারেক নামক যোগ থাকবে, চন্দ্রমা এই দিনও সারাদিনই ধনু রাশিতে থাকবে, রাতের দিকে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করবে, সূর্য মীন রাশিতেই থাকবে এবং রবি যোগটিও থাকবে। তবে 2 এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রী হবে। এবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো। দেখুন, চন্দ্রমা মোটামুটি ধনু রাশিতে থাকবে, অর্থাৎ আপনাদের একাদশভাবে। ধনুরাশিতে চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দেবে, বিশেষ করে লাভের দিকটা যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদেরকে। মানসিক দিক থেকেও চন্দ্রমার উপস্থিতি যথেষ্ট ভালো থাকায় মানসিক দিকেও যথেষ্ট শান্তি পেয়ে থাকবেন। এছাড়া কাজকর্ম যথেষ্ট ভালোভাবেই হয়ে থাকবে, আর্থিক স্থিতিও মজবুতের দিকেই থাকবে। এছাড়া এই দিন প্রেম জীবন, দাম্পত্য জীবন তো খুবই ভালো যাবে, পাশাপাশি পারিবারিক জীবনও। দেখুন, প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল যে নক্ষত্র থাকবে সেটি হলো মূল নক্ষত্র। এই নক্ষত্র যখনই থাকে এবং এই সময়ে মানুষের ক্রোধ, বিশেষ করে যারা জাতক রয়েছেন তাদের মধ্যে ক্রোধ ভাবটা একটু বেশি থাকবে, কিন্তু স্বাস্থ্য খুব ভালো যাবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। সামাজিক যে গতিবিধি সেটা যথেষ্ট ভালো থাকবে, যারা সামাজিকমূলক কাজকর্ম করে থাকেন তারা সেই কাজকর্মে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। তবে দুপুরের পর থেকে সময়টা একটু ভাবুক প্রকৃতি আসতে পারে, অর্থাৎ কোনো না কোনো ব্যাপার নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারেন। সেই ভাবুকতার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজ জোর করে করবেনও না। দেখুন, পরিকল্পনা সবাই করে, তবে সব সময় যে সেই পরিকল্পনা মাফিকই কাজকর্ম চলতে থাকে বা সেই কাজকর্ম থেকেই সব সময় যে সফলতা আসে তা নয়। কখনো কখনো পরিকল্পনাও কিন্তু ব্যর্থ হয়। এমনটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিরাশ হবেন না। যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা সেখানে থাকবে না। তবে এই দুদিনই মোটামুটি আপনারা পরিবার, পরিজন, সন্তান, সন্ততির সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন। তবে কোনো কিছু পরের চোখ দিয়ে দেখবেন না, অপরের কথা বিশ্বাস করবেন না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান করার জন্য যতটা সম্ভব নিজেরাই পদক্ষেপ নিয়ে থাকবেন। যোগের যদি সফলতার কথা বলি, মোটামুটি 2 দিন রবিযোগ থাকবে, যে যোগ আপনাদেরকে কাজকর্মের দিক থেকে বাকি অন্যান্য দিক থেকেও যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে। এবার বলবো 2 এপ্রিল মঙ্গলবার দিনটা কেমন যাবে। এই দিনও চন্দ্রমা একই স্থানে থাকবে, চন্দ্রমা রাতের দিকে রাশি পরিবর্তন করবে, রবিযোগ গৃহ থাকবে। পারিবারিক দিক থেকে এই দিনটা যথেষ্ট ভালো যাবে, প্রেম জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন, পাশাপাশি শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। যারা রচনাত্মকমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা ধৈর্যের সাথে সেই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন। আধা অধুরা কোনো কাজ কখনোই ফেলে রাখবেন না, সেই কাজগুলোকে শেষ করার চেষ্টা করবেন। মোটামুটি এই দিন যে কাজকর্মই করুন না কেন সেই কাজকর্ম থেকেই ভালো ফল আসবে। তবে এই দিন নতুন যদি কোনো কাজ শুরু করেন তাহলে অবশ্যই সেই কাজ সম্পর্কে জেনে নিন এবং কারুর না কারুর সাথে সেই কাজ সম্পর্কে পর্যালোচনা করুন, তাহলে সেটা ভবিষ্যতে আপনাকেই ভালো ফল দেবে। যারা লেখালেখির কাজকর্ম করেন বা যারা মিডিয়া লাইনে রয়েছেন তাদের কাছেও দিনটা খুব ভালো যাবে। যার যেরকম যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী যে কাজকর্মই করুন না কেন সেই কাজকর্ম খুব ভালোভাবে মন দিয়ে করলে অবশ্যই সেই দিক থেকে সফলতা পাবেন। এছাড়া এই দিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো যাবে। যারা প্রেম জীবনে রয়েছেন তারা যদি প্রেম বিবাহ করতে ইচ্ছুক হয় তারা সেই দিক থেকে বড়সড় কোনো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে এপ্রিল মাসের প্রথম 2 দিন কুম্ভ রাশির লোকেদের ভালোভাবেই শুরু হবে। 2 এপ্রিল থেকে বুধ বক্রস্থিত অবস্থায় যাবে। বুধ যথেষ্ট শুভ গ্রহ, তাই বুধের বক্রস্থিত অবস্থান খুব একটা খারাপ ফল দেবে না। বেশ কিছু ক্ষেত্রে যেমন ভালো ফল দেবে, আবার কোনো ক্ষেত্রে হয়তো মিশ্র ফল প্রদান করে থাকতে পারে, তবে নেগেটিভ কোনো এফেক্ট এর জন্য পড়বে না। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।